এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের প্রশ্নপত্রটি কিন্তু কমন আসতে চলেছে পরীক্ষায়। তো তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 20 নম্বরে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত ও পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এক দাগের প্রশ্নপত্রে বলেছে সবার আমি ছাত্র কবিতা শূন্যস্থান পূরণ করো, যেখানে তোমাদের 4টি লাইন আছে, সেখানে পূরণ করতে তোমাদের দেওয়া হবে 2 নম্বর। সূর্য আমায় ড্যাশ দেয় ড্যাশ তেজে জ্বলতে, চাঁদ শিখালো ড্যাশ মিঠে ড্যাশ কথা বলতে। তো এখানে লিখতে হবে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। 2 দাগের প্রশ্নপত্রে বলেছে একটি বাক্যে উত্তর লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। তেত্তচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? উত্তর হবে তার বন্ধু ইয়াসুকু চ্যানকে তেত্তচান গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। দোতলা পুতুল ঘরে কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল? দোতলা পুতুল ঘরে লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। বনের খবর গল্পে যে পাহাড়ের নাম আছে সেটি লেখো। বনের খবর গল্পে লুসাই পাহাড়ের নাম আছে। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। শব্দার্থ লেখো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। লেট মানে হচ্ছে দেরি, পাছে মানে হচ্ছে যদি বা এইভাবে যে কোনো একটা, এই ভয়ে যে কোনো একটা লিখলেই হবে। মিঠে মানে হচ্ছে মিষ্টি বা মিঠাই। শখ মানে হচ্ছে রুচি বা মনের ইচ্ছা। 4 দাগের প্রশ্নপত্র আছে বর্ণ বিশ্লেষণ করো, যেখানে 3টের জন্য থাকছে 3 নম্বর। মস্ত প্রথমে আছে মস্ত কদাগে, কদাগের মস্তটাকে করতে আমাদের লিখতে হবে ম যোগ অ যোগ দন্তেশ্বয় হসন্ত যোগ ত যোগ অ। বাগিচা আছে খ নম্বরে, বাগিচাকে সব বর্ণ বিশ্লেষণ করলে লিখতে হবে ব যোগ আ যোগ গয় রি যোগ রশ্মি যোগ চয় রি যোগ আ কিলিবিলি। এটাকে করতে তোমাদের লিখতে হবে কয় হসন্ত যোগ রশ্মি যোগ লয় হসন্ত যোগ রশ্মি যোগ বয় হসন্ত যোগ রশ্মি যোগ লয় হসন্ত যোগ রশ্মি। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ বানাও, যেখানে 3টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 3 নম্বর। প্রথমেরটা সাজিয়ে লিখলে তোমাদের আসছে ছাগলছানা, তারপরটা সাজিয়ে লিখলে তোমাদের হচ্ছে বনভোজন, এবং 3 নম্বর যেটা আছে গদাগে সেটা হচ্ছে পুতুল ঘর। সন্ধি বিচ্ছেদ করো, যেখানে 2টো প্রশ্ন থাকছে তোমাদের 2 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের মান তোমাদের থাকছে 1 করে। নগেন্দ্র নগযোগ ইন্দ্র নগেন্দ্র, রত্নাকর রত্নযোগ আকর রত্নাকর। বাক্য রচনা করো যে কোনো 2টি। তো যেখানে তোমাদের 2টোই আছে, তোমাদের 2টোর জন্য থাকছে কিন্তু 2 নম্বর, অর্থাৎ একটির জন্য 1 নম্বর করে। পাগড়ি, সকালবেলা বাবা মাথায় পাগড়ি পরে বাজারে গেলেন। মস্ত, বাড়ির পিছনে আনন্দবাবুর মস্ত বাগান ছিল। তো এই ছিল 4র্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লে লিস্ট চেক করে কিন্তু তোমরা আরো ভিডিও দেখে নিতে পারো। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 4র্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরাজি বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রটি ভালো করে তোমাদের দেখে নিতে হবে। তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে, সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রশ্নপত্র একে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, যেখানে 4টি প্রশ্নের থাকছে 4 নম্বর। লিপিস ফাদার সেল ডল, উত্তর হবে ট্রু অর্থাৎ ঠিক। রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, উত্তর হবে ট্রি অর্থাৎ ট্রু। মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, উত্তর হবে ফলস। এট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, উত্তর হবে ফলস। 2 নম্বর প্রশ্নপত্র বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 2 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকছে হাফ করে। গুগল ওয়াজ নট পার্টিকুলার ফন্ড অফ এগস রাইস মিট, উত্তর হবে রাইস। আমি কিন্তু তোমাদের কালি দিয়ে কিন্তু তোমাদের সঠিক উত্তরটি কিন্তু মার্ক করে দিয়েছি। গুগল হ্যাড স্পেন্ড এ মান্থ এ ডে না এ উইক হিজ কাজান হোম, উত্তর হবে কিন্তু এ উইক, অর্থাৎ গুগল কিন্তু 1 সপ্তাহ তার কাজানের বাড়িতে কাটিয়েছিল। রিভিউজ ফাদার প্ল্যান্ড এ ট্যুর অফ জয়নগর, শ্যামনগর না কৃষ্ণনগর, উত্তর হবে কিন্তু জয়নগর। রিভিউর বাবা জয়নগর যাওয়ার কিন্তু পরিকল্পনা করেছিল। গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হোয়াইট না ব্রাউন হেয়ার, উত্তর হবে কিন্তু হোয়াইট হেয়ার অর্থাৎ সাদা চুল। অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য ব্র্যাকেট, যেখানে 4টি প্রশ্ন থাকছে 4 নম্বর। শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, এটা হবে 4 নম্বরে। লিপি লুক অ্যারাউন্ড দ্য ফেয়ার, উত্তর হবে 1। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, উত্তর হবে 2। শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার অ্যাগেন নেক্সট ইয়ার, উত্তর হবে 5। শি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বিউটি অফ বুলস সিং সাম ডিস্টেন্স, উত্তর হবে কিন্তু 3। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের
কোন গাছটা আগে হয়েছিল এবং কোন গাছটা পরে হয়েছিল সেই হিসাবে কিন্তু তোমাদের সাজিয়ে নিয়েও কিন্তু উত্তর লিখতে হবে সাইডে। আন্ডারলাইন দ্য অড ওয়ান আউট, যেখানে তোমাদের 4টি প্রশ্ন থাকছে কিন্তু 2 নম্বর প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হাফ করে। ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান, উত্তর হবে কিন্তু ভ্যান। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইগ, উত্তর হবে ইগ। টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, ওভ, উত্তর হবে কিন্তু ভালচার। ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কোয়ারেল, উত্তর হবে কিন্তু স্কোয়ারেল। 5 দাগে প্রশ্নপত্র বলেছে ম্যাচ দ্য নাউন ইন কলাম এ উইথ কলাম বি। যেমন লিপি হবে কিন্তু তোমার শি, সুজয় হবে হচ্ছে হি, ফেয়ার হবে হচ্ছে ইট, লিপি অ্যান্ড সুজয় হবে কিন্তু দে। এখানে কিন্তু 4টি প্রশ্ন 4 নম্বর ছিল। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যেখানে 4টি প্রশ্ন তোমার 4 নম্বর থাকছে। হু ইজ লিপি ক্লাসমেট, উত্তর হবে সুজয় ইজ লিপি ক্লাসমেট। হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, দ্য ওমেন কিপ অন সুইপিং বিকজ শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। What did the children do after having breakfast? Children played in the courtyard after having breakfast. What does Sujoy buy at the fair? Sujoy buy a doll and a mask at the fair. অর্থাৎ সুজয় মেলা থেকে কি কিনেছিল? সুজয় মেলা থেকে একটা মাস্ক এবং একটা কিন্তু ডল অর্থাৎ পুতুল কিনেছিল। তো এই ছিল 4র্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরাজি বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। প্লেলিস্ট চেক করে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 4র্থ শ্রেণীর গণিত বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পদ্ধতির নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র 1-এর দাগে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে 4টি প্রশ্ন তোমাদের থাকছে কিন্তু 2 নম্বর। 3টি সংখ্যার গড় 30 হলে তাদের সমষ্টি কত হবে? উত্তর হবে কিন্তু 90। অর্থাৎ 3টে 30 যোগ করলে কিন্তু আমাদের 90 হবে। সমষ্টি মানে কিন্তু যোগ করতে হয়। খ দাগে বলেছে 12 ঘন্টার ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে বাজবে 19। ঠিক আছে, 12 আর 7 যোগ করলে কিন্তু 19। 4 বছর 2 মাস সমান সমান ড্যাশ মাস, 48, 50 না 42 মাস, উত্তর হবে 50 মাস। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 4টে 9। শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি প্রশ্ন থাকছে। 4 নম্বর লব ও হর 5 হলে, লব 3 ও হর 5 হলে ভগ্নাংশটি হবে 3 না 5? 3 না 5? উত্তর হবে কিন্তু 3/5। ঠিক আছে, যে বছর লিপিয়া সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় কিন্তু 29 ছাড়া কিন্তু ফেব্রুয়ারি মাস 28 দিনে যায়। গদাকে বলেছে 849 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান, উত্তর হবে কিন্তু 80। 6 ঘন্টা 40 মিনিট সমান সমান কত মিনিট? 400 মিনিট। কি করে হয় 6 ঘন্টা 40 মিনিট সমান সমান 400 মিনিট? তোমরা যদি 6 ঘন্টা হিসাব করো, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তা 6 ঘন্টা ইন্টু 60 মিনিট যদি গুণ করো, তাহলে 6 6 36 360 মিনিট যোগ 40 মিনিট করলেই কিন্তু 400 মিনিট হয়। 3 দাগে বলেছে বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও, যেখানে 4টি প্রশ্ন থাকছে। 4 নম্বর বাঁদিকে লেখা আছে 2328, তাই সেটাই কিন্তু লিখেছে 2003/2/4 একক। তারপর আছে খদাগে 3291, তাই লিখেছে 3002/9.1 একক। গদাগে আছে 8777, তাহলে 8007/7.7 একক। ঘদাগে আছে 9999, তাই 9009/9.9 একক। 4 দাগে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, যেখানে তোমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় কিন্তু তোমাদের সাজাতে হবে। যেখানে 2টি প্রশ্ন থাকছে। 2 নম্বর 4235, 1083, 7367 না 5276, 78, এগুলোকে সাজিয়ে যদি লেখা হয় তাহলে 1083, তারপরে হবে হচ্ছে তোমাদের 4235, তারপরে হবে 5278 এবং 7367। মানের অধক্রমে সাজাও, যেখানে একটি প্রশ্ন থাকছে কিন্তু তোমাদের 2 নম্বর 2679, 2345, 3422, 3568, এটা কিন্তু তোমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। 3568 আগে, যেখানে সেটা বড়, তারপর 3422, তারপর 2679, তারপর কিন্তু 2345। 6 দাগে বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক দাগে বলেছে তোমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে প্রত্যেক পরিবার 17টি করে গাছ লাগালে মোট কতগুলি চারা গাছ লাগাতে হবে? যেহেতু এটা গুণ হবে, তাই গুণটা আমরা করে নেবো। 125 গুণ 17 করলে 5 7 35, 5 হাতে আমার কিন্তু থাকছে 3, 7 দুগুণি 14 আর 3 17, 7 হাতে আমার 1, 7 একে 7 আর 1 8, তারপরে 1-এর সাথে 5 গুণ করো, 5 1 5, 2 1 2, 1 1 1, তাহলে 5-এর নিচে কিছু নেই, তাই 5 বসে গেল। 7 5 12 হয়, 12 2 হাতে আমার 1, 8 আর 2 10 আর 1 11, 1 হাতে আমার 1, 1 আর 1 2, তাই কিন্তু 2 বসে গেছে। মোট 2125টি চারা গাছ লাগানো হবে।
খদাকে বলেছে অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, চারা গাছগুলিকে 20টি সারিতে ভাগ করে বসালেন, প্রতি সারিতে কতগুলি করে চারা গাছ বসানো যাবে? তাহলে 20 দিয়ে 120কে ভাগ করলে 6 দুগুণি 12, 120 একবারেই হয়ে যাচ্ছে, 6 সাথে 0 গুণ করলে 0ই হয়, 6 দুগুণি 12, 120, তাহলে প্রতি সারিতে 6টি করে চারা গাছ বসালেন। গদাকে বলেছে সানিয়ার বয়স 9 বছর 5 মাস 15 দিন, সবিতার বয়স 8 বছর 7 মাস 12 দিন, কার বয়স কত কম হিসাব করো। 9 বছর 5 মাস 15 দিন থেকে 8 বছর 7 মাস 12 দিন হিসাব করতে হবে। দেখো 15 থেকে যদি 12 হিসাব করি তাহলে কিন্তু 3 দিন বেরোয়, 5 মাসের থেকে কিন্তু 7 মাস বিয়োগ যায় না, তাই কিন্তু বছরের থেকে 12 মাসকে আমাদের নিয়ে আসতে হবে। তাই 9 কেটে আমরা উপরে 8 লিখবো, 8 বছর, এবং সেখান থেকে 1 বছর যেহেতু মাসে আসবে তাই কিন্তু 12 মাস যুক্ত হবে, 12 আর 5 17 মাস, 17 মাস থেকে যদি 7 বাদ যায় তাহলে হচ্ছে 10 মাস, তার 8-এর সাথে 8 কেটে গেলে হয় 0, তাহলে 0 বছর 10 মাস 3 দিন, অর্থাৎ আমরা বলতে পারি 10 মাস 3 দিন। সবিতার বয়স সানিয়ার চেয়ে 10 বছর 3 মাস দিন কম, 10 মাস 3 দিন কম। তো এই ছিল চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বর এবং সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তোমাদের তৈরি করা হয়েছে। প্রথমত একের দাগে দেখে নাও কি বলা হয়েছে। নিচের বাক্সের মধ্যে কঠিন তরল পদার্থের নাম আলাদা করে লেখো, যেখানে তোমাদের 2 নম্বর দেওয়া হয়েছে। পেট্রোল, ইট, লোহা, ডিজেল। কঠিন পদার্থ হচ্ছে ইট এবং লোহা, তরল পদার্থ হচ্ছে পেট্রোল এবং ডিজেল। কঠিন অর্থাৎ হচ্ছে ভারী এবং তরল অর্থাৎ হচ্ছে যেটা জলের মতো যেটা হয় সেটা হচ্ছে তরল, অর্থাৎ জল, দুধ, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো হচ্ছে তোমার তরল পদার্থের মধ্যে আসে। 2 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে। 4 নম্বর, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙ্গুলগুলো ড্যাশ, উত্তর হবে লিপ্ত পথ। পাখির শরীরের ভেতরের বাতাস ভরা ড্যাশ আছে, উত্তর হবে বায়ুথলি আছে। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি, উত্তর হবে পদার্থ বলি। তরল আর গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই, আকার নেই। নিচের তালিকাগুলির প্রাণীগুলো কি কি খায় তা লেখো, প্রাণীর নাম এবং কি খায়। যেখানে 4টি প্রশ্ন থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। ঘাস ফড়িং খায় হচ্ছে ঘাস, কেঁচো খায় মৃত পাতা, খড় এবং মাটি। উকুন খায় মাথার উকুন শুধুমাত্র মানুষের রক্ত খায় এবং মানুষের মাথার চুলেই বেঁচে থাকতে পারে। সাপ কি খায়, ঘাস ফড়িং, ব্যাঙ প্রভৃতি জিনিস খায়। 4 থেকে বলেছে একটি বাক্যে উত্তর লেখো, যেখানে 6টি প্রশ্ন থাকছে কিন্তু আমাদের 6 নম্বর। ভাব কথাটা কোথা থেকে এসেছে? ভাব শব্দটি মূলত সংস্কৃত শব্দ বাষ্প থেকে এসেছে, যার অর্থ হলো বাষ্প বা জলীয় বাষ্প। আমাদের মুখে কত ধরনের দাঁত আছে? আমাদের মুখে 4 ধরনের দাঁত আছে। ভারতীয় সিংহ কোথায় পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ পাওয়া যায় বা দেখা যায়। কাজ করার জন্য কি প্রয়োজন হয়? কাজ করার জন্য শক্তি প্রয়োজন হয়। বাতাসে থাকে এমন একটি পদার্থের নাম লেখো। বাতাসে থাকে এমন একটি পদার্থের নাম হলো অক্সিজেন। গ্রীষ্মকালে হয় এমন একটি ফলের নাম লেখো। গ্রীষ্মকালে হয় এমন একটি ফল হলো আম, জাম, লিচু, তরমুজ, আনারস। যে ঋতু সব ফল সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে নিচে তালিকা লেখো। ঋতুর নাম শীতকাল। তোমরা কিন্তু গরমকালও লিখতে পারো, তোমাদের যেটা প্রিয় ঋতু, কিন্তু সেই কালের ঋতুতে যে আবহাওয়া কেমন থাকে, কি কি পোশাক পরতে হয়, কি কি ফুল ফোটে, এই সমস্ত কিন্তু লিখতে হবে। তোমরা গ্রীষ্মকাল লিখতে পারো, বর্ষাকাল লিখতে পারো, শরৎকাল লিখতে পারো, হেমন্তকাল লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোন কাল লিখবে। আমি শীতকাল লিখে দিয়েছি, তবে এটা কিন্তু মাথায় রাখবে যেই কাল লিখবে সেই কালের আবহাওয়া কেমন থাকে, কি কি পোশাক পরতে হয়, কি কি ফুল ফোটে, সেই সমস্ত কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে শীতকালে আবহাওয়া কেমন থাকে? আবহাওয়া থাকে শীতল ও শুষ্ক। কি কি পোশাক পরে? সোয়েটার, জ্যাকেট, কোট, টুপি, মাফলার। কি কি ফুল ফোটে? শীতকালে বিভিন্ন রঙের ফুল ফোটে, যেমন গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিকা, কৃষ্ণকলি, জিনিয়া ইত্যাদি ফুল ফোটে। তো এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর আমাদের পরিবেশ বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 10 নম্বর এবং সময় থাকছে 20 মিনিট। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এক জায়গায় বলেছে নিচে শূন্যস্থানগুলো পূরণ করো, যেখানে তোমাদের 4টির জন্য থাকছে 2 নম্বর। চোখ থেকে অন্তত ড্যাশ ফুট দূরে রেখে বই পড়াশোনা করা উচিত, উত্তর হবে 1।
সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তা হচ্ছে ভিটামিন ডি। একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিনের প্রয়োজন হয় প্রতিদিনে গড়ে ড্যাশ মাইক্রোগ্রাম, উত্তর হবে 150 মাইক্রোগ্রাম। ডায়রিয়া হলে রোগীকে প্রথম পানীয় চলে ড্যাশ মিশিয়ে খাওয়াতে হবে, উত্তর হবে ওআরএস। সত্য বা মিথ্যা লিখে যেখানে 4টে প্রশ্ন থাকছে 2 নম্বর। টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত, উত্তর হবে মিথ্যা। পায়রিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুঁজ নির্গত হয়, উত্তর হবে সত্য। শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে, মিথ্যা। দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গড়াকু দিয়ে দাঁত মাজা উচিত, উত্তর হবে মিথ্যা। নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যেখানে তোমাদের 3টি প্রশ্ন থাকছে কিন্তু 6 নম্বর। ডায়রিয়া রোগের চিকিৎসার পদ্ধতি লেখো। জলের অভাব পূরণ করাই এর মূল চিকিৎসা। রোগীকে প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়? আয়োডিনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ কম হয়, পড়াশোনায় পিছিয়ে পড়ে, ঝিমিয়ে থাকে, টেরা চোখ, গলগণ্ড হয়। ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? ত্বকের যত্ন উষ্ণ জলে স্নান করতে হবে। দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাবান ব্যবহার করা উচিত। যাদের ত্বক শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। তো এই ছিল চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। তবে তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কিন্তু পরীক্ষা হবে কিন্তু 20 নম্বরে, বাকি 10 নম্বর কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষা হতে পারে বা শারীরিক ব্যায়ামও হতে পারে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।